এই রাষ্ট্রের যে এত অসঙ্গতি, এই সমাজের যে এত দুর্গতি, এই রাস্তাঘাটের যে এত দুর্গতি, এদেশে এত চোর এত ডাকাত, বলেন এর অন্যতম প্রধান কারণ কি? নাই কথা, হাও কনা নাও কনা, বলেন নাই কোনটা? আবার বলেন নাই নামাজ, বলেন নামাজ নাই। এর অর্থই হলো তোমার জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? বলেন যেই জানোয়ারের জীবনে নামাজ নাই, বলেন এই জানোয়ারের জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। বলেন যার নামাজ নাই, বলেন তার কিছুই নাই। মুখস্থ করেন, 3 বার কোন। এবার যার ফজর নাই, বলেন তার কিছুই নাই। আবার কোন। এবার নামাজ আছে ফজর নাই, এরকম মুসলমানও তো এদেশে আছে। কি কালকে না পরশু আমার কাছে একজন গেছে, দাঁড়িয়ে আছে, জামা পায়জামা পরা, টুপি পরা। আমি বলছি ফজর পড়েন? পড়া হয় না। আপনার সমস্যার সমাধান তো জিবরিলও করতে পারবে না, আমি করতে করব। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পারলে 48 ঘন্টা যদি থাকতো, 48 ঘন্টা আমাদেরকে মানুষ কষ্ট দিত। শুধু এক আওয়াজ, হুজুর পেরেশানি, হুজুর পেরেশানি। এবার জিজ্ঞাসা, নামাজ পড়া? জি না। হ্যাঁ, তো আপনার ব্যাগে তো তলাই নেই, আপনি মাছ রাখবেন কোথায়? নামাজ তো আপনার সুখের ঠিকানা, সুখের ঠিকানা। আরে কথা বলে না, এটা তো নামাজ তো আপনার সুখের ঠিকানা, নামাজ তো আপনার সুখের ব্যাগ, সুখের বস্তা। সুবহানাল্লাহ বলেন না। নামাজ তো আপনার শান্তি ঘরে নেওয়ার বস্তা, নামাজ তো আপনার সুখ ঘরে নেওয়ার বাহন। সুবহানাল্লাহ বলেন। তো রিক্সা নাই, অটো নাই, আপনি চালের বস্তা কবে নিবেন ঘরে? আপনার নামাজ নাই, আপনি সুখের বস্তা কবে নিবেন ঘরে? না, বুঝাইতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমারে সব দিবেন, সব দিবেন। শুনে তো খুশি হয়ে গেছেন, সব দিবেন। কি আজকে 6 জুমা আমি আলোচনা করছি এক আয়াত, মনে আছে আপনাদের? আমি হজের পর থেকে একই আয়াত পড়ছি আপনাদের সামনে। وآتاكم من كل ما سألتموه আল্লাহ, তুমি যা চাইবে আমি সব দিব। দুনিয়াতে আল্লাহ তাআলা খাদ্য রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য, আর পানিও রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য। পৃথিবীর সব জানোয়ারের জন্য খাদ্য আর পানি, খাদ্য 2 প্রকার আর পানিও 2 প্রকার। খাদ্যের উৎস হলো 2টা, পানির উৎস হলো 2টা। এই 2টার বাইরে পৃথিবীতে কোনো খাদ্য নাই, এই 2টার বাইরে পৃথিবীতে কোনো পানিও নাই। 1 নাম্বার, খাদ্যের উৎস হলো 2টা, মাত্র রোমাত হলো 2টা, খাদ্যের উৎস হলো 2টা। 1 নাম্বার হলো নাবাতাত, উদ্ভিদ, গাছ গাছালি, আর 2 নাম্বার হায়াওয়ানাত, প্রাণী। এর বাইরে কিছু শুনান আমার। হ্যাঁ কনা না কন, হ্যাঁ বলেন কি? গাছ আর কি? পানি। এবার দুধ হলো, পানিও হলো 2টা। একটা হলো মা মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে নাজিলকৃত পানি, আর হলো দুধ। এর বাইরে পৃথিবীর কোনো পানিও নাই। বলেন কি বলছি? হ্যাঁ কনা না কন, কি কইছি কন? বললো যে মালটার জুস, আমি তো আগে কইছি, কিন্তু গাছ থেকে আসছে। এর বাইরে না আমেরিকাতে কোনো খানা আছে, না লন্ডনে কোনো খানা আছে, না চায়নাতে কোনো খানা আছে, না আমেরিকাতে কোনো ওষুধ আছে, না চায়নাতে কোনো ওষুধ আছে। উৎস কয়টা? কি কি? দুনিয়াতে প্রাণী ছাড়া অথবা গাছ ছাড়া দুনিয়াতে কোনো খাবার পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। যদি কখনো হয়, এটা আল্লাহর কুদরত, যেটা মারিয়াম আলাইহিস সালামের জন্য হয়েছিল। আর পানি এছাড়া যেটা হবে, এটা আল্লাহর কুদরত, যেটা ইসমাঈল আলাইহিস সালামের জন্য হয়েছিল।
ইসা আলাইহিস জন্য পানি কি আসমা বৃষ্টি থেকে আইছে? জমজমের পানি বৃষ্টি থেকে আইছে? সুবহানাল্লাহ বলে না। জমজমের পানি একটাই পানি পৃথিবীতে যেটা বৃষ্টি থেকে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। যেটা কি থেকে আসে নাই বলেন? যেটা বৃষ্টি থেকে হয় নাই, আল্লাহ তাআলার কুদরতে জান্নাত থেকে আসছে। তাহলে দুনিয়াতে খাবার। আর মারিয়াম আলাইহিস সালামকে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম রেখে গেলেন মেহরাবে, মসজিদে আকসার মেহরাবে রেখে গেলেন, তো আয়েশা দেখে ওখানে খেজুর পড়ে আছে, ওখানে আঙ্গুর পড়ে আছে। তো জিজ্ঞেস করলেন, আন্না আলাকে হাদা, মারিয়াম এগুলো কোত্থেকে? তো কয় মিনাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। বেমৌসুমি ফল পাইলে আশ্চর্য না? কি বেমৌসুমি? এখন বাজারে বড়ই আছে, তো এখন যদি বড়ই হয় সবাই জিজ্ঞেস করবে এটা কোত্থেকে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, মারিয়ামকে যদি আপনি বেমৌসুমে ফল দিতে পারেন, আমাকেও তো বেমৌসুমে বাচ্চা দিতে পারবেন। আমার তো বেমৌসুম চলতেছে, এখন 80 বছর বয়স, বুড়ো হয়ে গেছি, হাড্ডিও দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার বিবিও বন্ধা, আমারও হাড্ডি দুর্বল হয়ে গেছে। আর বেমৌসুমে আপনি ফল দিতে পারেন, আমাকে একটা ছেলেও বেমৌসুমে দিয়ে দেন। আল্লাহ তাআলাও বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হ্যাঁ দিব, যাও একটা হালিম বাচ্চা দিব তোমাকে। একটা কি হালিম বাচ্চা দিব। কি দিব? তো দিছে একজন ইয়াহইয়া, আর একজন তার নামও রব নিজে রেখে দিয়েছেন। এখনো বাচ্চার খবর নাই, একটা দিব, তার নাম ইয়াহইয়া। তার নাম কি? আল্লাহ তাআলা বেমৌসুমে ফল দিতে পারেন, তো আল্লাহ তাআলা বেমৌসুমে বাচ্চাও দিতে পারেন। পারেন না? পারেন না? তা আল্লাহ তাআলা বলেন, আমি সব দেই। আমি এই প্রসঙ্গ কিনলে কইলাম, খাদ্যের উৎস কয়টা? কি কি? গাছ, পানি। এবার বলেন, জান্নাতে খাদ্যের উৎস কি? প্রশ্ন, জান্নাতে পানির উৎস কি? দুনিয়াতে খাদ্য আর পানির উৎস কি পাইলাম? কি কি? গাছ, প্রাণী, আর কি? আকাশ থেকে আসা পানি, আর কি? দুধ। মরিয়ম আসলামের ফল কোত্থেকে? আলাদা। এবার জমজমের পানি কোত্থেকে? এই প্রসঙ্গ হয়েছে। এবার জান্নাতে খাদ্যের উৎস কি? মাশাআল্লাহ। জান্নাতে খাদ্য পাবেন কোথায়? গাছ নাই, মুরগি নাই, গরু নাই। জান্নাতে আখিরাতে খাদ্যের উৎস আর পানীয় উৎস বান্দার এরাদা, বান্দার ইচ্ছা। বলেন, বান্দার কি? বলেন, বান্দার কি? এবার কোন বান্দার ইচ্ছা? যেই বান্দা দুনিয়াতে তার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে জলাঞ্জলি দিয়েছে, যেই বান্দা দুনিয়াতে আল্লাহর ইচ্ছা পুরা করেছে, নিজের ইচ্ছাকে মগলুব আর পরাজিত করেছে। আল্লাহর ইচ্ছা ফজরের নামাজ, বান্দার ইচ্ছা ঘুম। বুঝেন নাই কথা? আল্লাহর ইচ্ছা কি? বান্দার ইচ্ছা কি? এই যে বান্দা ঘুমিয়েছে ফজরের নামাজের সময়, সেই বান্দা আখিরাতে তার সব ইচ্ছা পুরো হবে? বুঝতে পাইছে তো? এত ভাত দুধ কলা দিয়ে খায় না, আর সেই বান্দার দুনিয়ার সব চাহিদা রব পুরো করে দিবে? এত ভাত দুধ কলা দিয়ে খায় না। কি বলছি বলেন? এত ভাত কি? সেই বান্দার ছেলে তার সব কথা শুনতো, সেই বান্দার মেয়েটা তার সব কথা শুনতো, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। বুঝেন না কি? প্রতিদিন আইসা, হুজুর ছেলেটা কথা শুনে না। এক আওয়াজ, হুজুর ছেলেটার কথা শুনে না, হুজুর মেয়েটা কথা শুনে না। তো আমরাও আলহামদুলিল্লাহ জিগাই, সমস্যা দেখলে জিগাই, আলহামদুলিল্লাহ সমস্যা দেখলে বুঝি যে এটার কারণ কি। কিস্তি কয়টা আছে? এতটা। কাগজ দেন, লিখে দেই। ফেরেশানি কি দেখছেন? সামনে আরো বেশি অপেক্ষা করছে। অপেক্ষা করেন। সুস্থ সবল মানুষ, দম্পতি, মেয়ে এখন মার গায়ে আগুন লাগায় দেয়, মেয়ে ঘরে আগুন লাগায় দেয়। 13 বছরের মেয়ে, 7-এ পড়ে,
আসছে, বলছে তুমি ওইদিকে যাও। শোনেন, ছেলে মেয়ে কয়টা? একটা। কেন একটা? আর নেই, আমি কি অপেক্ষা করেন? রবের সাথে যুদ্ধ করেছেন যে একটা বাচ্চা হলে আমার হবে আর হবে না, একটাকে মানুষ করব, একটাকে গড়ে তুলব গড়ার মতো। এবার একটার সাথে যুদ্ধ করেন। হ্যাঁ কেন না? সুখের চাবি নিজের হাতে তুলে নিয়েছেন, আর সুখের জন্য ফর্মুলা নিজে বানিয়েছেন। না, সুখের ফর্মুলা তোমাকে বানাতে হবে না, সুখের ফর্মুলা রব দিয়েছে। কি বলেছি বলেন? সুখের ফর্মুলা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন কয় মেয়ে এত কষ্ট দেয় কেন? হুজুর আমার কি হয়েছে, আমার অসুবিধা কি? বাহ, আমার অসুবিধা কি? উনি এখনো কিছু করে নাই, উনি আগুন লাগিয়ে দিচ্ছে শরীরে, এখন তো আগুন জ্বলে না। কথা কয়, জ্বালায়া দিছে, জ্বালায়া দিয়া জ্বলে না খা, অথবা জ্বালায়া দিয়া জ্বলে খা। এবার বলুন তো দেখি, আমাদের জীবনের সমস্ত পেরেশানির মূল কারণ কি? আমার কর্ম। বলেন, পেরেশানির মূল কারণ কি বলেন? এখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি। যেদিন কিস্তি নিছে 2-4 সপ্তাহ ফেপসি দিয়ে হাত ধোয়। হাও কেন না? হাও কেন? 2-4 সপ্তাহ কি দিয়ে হাত ধোয় বলেন? ফেপসি দিয়ে হাত ধোয়। ফেপসি ছাড়া হাত ধো না উনি, ফেপসি ছাড়া কি ধো না? হাত ধো না। পরে রাতের অন্ধকারে পালায়। সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম কোন উদাহরণ তো আপনাদের লক্ষ্মীপুর শহরে নাই? নাই তো? বলেন না, আছে না নাই? এখন পালালো কেন? এখন দোকানে তালা ঝুলে কেন? এখন শোয়ার জায়গাও নাই কেন?